আসসালামু আলাইকুম। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং কিভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক, বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি, বাংলাদেশ কাস্টম সিপাহী লিখিত এবং ভাইবা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হলো নিরাপত্তা কর্মী, বেতন 19তম গ্রেড, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য, অর্থাৎ যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও হবে এবং বয়স বেশি থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা আবেদনের শর্তাবলী দেখে নিব। আবেদন করার জন্য প্রার্থীদের 9 মে 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া সেনানিবাস এই ঠিকানা ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের আবেদনপত্র 9 মে 2024 তারিখের মধ্যে ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে আমরা দেখে নেব যে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে। চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর মূলত আপনাদেরকে দরখাস্ত করতে হবে এবং আপনাদের দরখাস্ত কম্পিউটার টাইপকৃত হতে হবে। ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কিভাবে আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে। এরপর হলো amcb.edu.bd, এখান থেকে আপনাদের মূলত অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো যারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, আমার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করতে পারেন। এই ফর্মে মূলত 2টা পাতা আছে, 2টা পাতায় আপনাদেরকে পূরণ করতে হবে। এরপর হলো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে সেই অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি। এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং যাদের অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতার সনদের ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করবে। এরপর হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনাদেরকে ল্যাব থেকে ছবি তুলতে হবে। অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোনো ব্যাংক থেকে, ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাসের অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর 500 টাকা আপনাদেরকে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে এবং এই পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবার হলো খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো এখন আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কিভাবে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন। এই যে ফর্মটা দেখতেছেন এটাই মূলত আপনাদের আবেদন ফর্ম, এটা মূলত আপনাদেরকে পূরণ করতে হবে এবং এটা কিন্তু হাতে লিখে পূরণ করলে হবে না, আপনাদেরকে অবশ্যই কম্পিউটার থেকে, অর্থাৎ এই ফর্মটা আপনার কম্পিউটারের দোকান থেকে টাইপ করে নেবেন এবং ফর্মের এই জায়গায় ছবির স্থান আছে, এখানে আপনারা 5 কপি ছবি স্টেপলার দিয়ে লাগিয়ে নেবেন। এখানে যেমন আপনার নাম ইংরেজিতে, বাংলায় পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য, অর্থাৎ যে সকল তথ্য তারা চেয়েছে সকল তথ্য আপনাদেরকে দিতে হবে এবং এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে টাইপ করে নিতে হবে, হাতে লিখলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার হলো আপনার জন্মস্থান, দেশ, জেলা, বর্তমান ঠিকানা, বৈবাহিক অবস্থা। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী অথবা স্বামীর তথ্য দিবেন। এবার আপনার যদি সন্তান থাকে সেই সন্তানের তথ্য দিবেন। এবার হলো 2জন ব্যক্তির তথ্য দিবেন, সেক্ষেত্রে আপনার নিজ পিতামাতা, ভাই বোন এবং স্বামী স্ত্রী ব্যতীত যে কোনো 2জন ব্যক্তির তথ্য দিতে হবে, অর্থাৎ যারা আপনাকে শনাক্ত করতে পারবে এমন 2জন প্রার্থীর তথ্য দিবেন, যেমন নাম, পদবি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রার্থীর সাথে সম্পর্ক অর্থাৎ আপনার সাথে তার কি সম্পর্ক এগুলো দিতে হবে। এবার হলো প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ সর্বশেষ আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।